বিভিন্ন বিষয়াদি প্রকাশিত হয়েছে, কোরআনের আয়াতরা প্রমাণিত, এগুলোর সামনে উপস্থাপিত করে প্রশ্ন উত্থাপন করে যে নবী রাসূল নিষ্পাপ নয়। মুহতারামের কাছে জানার বিষয় হচ্ছে নবী রাসূল নিষ্পাপ কিনা। এটা তো উলামা একরামের ইজমাই মাসলা যে আম্বিয়া একরাম মাসুম, মাসুম আম্বিয়া একরাম। আমরা বলি না নবীগণ মাসুম। এখানে আমরা একটা ভুল করি, নবীগণ মাসুমের তর্জমা আমরা বাংলাতে করি, বাংলা ডিকশনারি দেখি। মাসুম শব্দ যদি আপনি বাংলা ডিকশনারি করলেন, দেখবেন বাংলা ডিকশনারিতে লেখা আছে মাসুম তো নিষ্পাপ। অবশ্য এটা কিন্তু পরিপূর্ণ তর্জমা না। পরিপূর্ণ তর্জমা যেটা লিখেছেন শেখ আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ, আবু তাহের মিসবাহ সাহেব তর্জমা লিখেছেন মাসুমের সর্বনিষ্কলুষ। আম্বিয়া একরাম মাসুম মানে কি? সর্বনিষ্কলুষ। তো আম্বিয়া একরাম মাসুম মানে কি? এটার সবচেয়ে জামে মানে সবচেয়ে পরিপূর্ণ সুন্দর সংজ্ঞা দিয়েছেন ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ লিখেছেন যে আম্বিয়া একরাম মাসুম বা নিষ্পাপ চার জিনিস থেকে তারা নিষ্পাপ। নবুয়তের আগে নবুয়তের পরে শিরিক থেকে, নবুয়তের আগে নবুয়তের পরে কুফর থেকে, নবুয়তের আগে নবুয়তের পরে মিথ্যা বলা থেকে, কিজব থেকে। তো নবুয়তের আগে নবুয়তের পরে শিরিক, মিথ্যা, কুফর এই তিন জিনিস থেকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত তারা মুক্ত, এবং নবুয়তের আগেও কবিরা গুনাহ থেকে মুক্ত। এই চার জিনিস থেকে মুক্ত। পরবর্তী মুহাক্কিকিনরা আরও বাড়িয়েছেন যে নবুয়তের পরে সগীরা গুনাহ থেকে মুক্ত। আর মুল্লা আলী রহমান লিখেছেন শরীফ ফিকহ আকবরের মধ্যে যে নবুয়তের আগেও সগীরা থেকে মুক্ত। অর্থাৎ মোট কথা হচ্ছে মুহাক্কিকিন আহলে সুন্নাত জামাতের মত হচ্ছে যে আম্বিয়া কেরাম পাঁচ জিনিস থেকে মুক্ত হওয়ার নাম হচ্ছে নবীগণ নিষ্পাপ হওয়া। এক, নবুয়তের আগে পরে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত শিরিক থেকে। দুই, কুফর থেকে। তিন, মিথ্যা বলা থেকে। অর্থাৎ নবীগণ ইচ্ছা করেও তো বলতে পারেন না, অনিচ্ছা মিথ্যা বলতে পারেন না। নবীগণ ইচ্ছা করে তো শিরিক করতে পারেন না, অনিচ্ছয় করতে পারেন না। নবীগণ ইচ্ছা করে কুফর করতে পারেন না, অনিচ্ছয় করতে পারবেন না, তাদের থেকে ঘটবে না কখনো এটা। আর হচ্ছে তারা কবিরা গুনাহ করবেন না, নবুয়তের আগেও কবিরা গুনাহ করবেন না, নবুয়তের পরেও না। আর মুহাক্কিক আহলে সুন্নাত জামাতের মত হচ্ছে যে সগীরা গুনাহ তাদের থেকে সংগৃহীত হয় না। তো এই পাঁচটা বিষয় থেকে তারা নিষ্কলুষতা, তারা পবিত্র হওয়ার নাম হচ্ছে নবীগণ মাসুম হওয়া। এটা তো একটা ইজমাই আকিদা। জি, জাযাকাল্লাহু শুকরান জাযীলা।